সহিহুল বুখারী, এই হাদিসের কিতাবের নাম আপনারা শুনছেন নি, সহিহুল বুখারী, বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এসেছে একখানা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইটা বর্ণনা। একটা বর্ণনা রাসূল থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আরেকটা বর্ণনা তিনার নিজের পক্ষ থেকে করেছেন। কিন্তু দুটোটা বর্ণনা বুখারী শরীফের মধ্যে আছে। কোথায় আছে? দুটোটা বর্ণনা বুখারী শরীফের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর থেকে, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, বান্দা যখন গুনাহের কাজ করে, বান্দা যখন গুনাহ করে, কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল, বান্দা যদি মনে করে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি, এখনই পাহাড়টা আমার উপর পতিত হবে। কোন বান্দা যদি মনে করে, গুনাহের কাজ করার সময় মনে করে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি আর আমার উপরে একটা পাহাড়টা আমার উপরে পড়বে, এই বান্দা কি গুনাহের কাজ করতে পারে রে? না, এই বান্দা গুনাহের কাজ করতে পারে না। কিন্তু মুমিন বান্দা এমন মনে করাটাই সঠিক। বান্দা যখনই গুনাহের কাজ করবা তখনই মনে করবা আমি একটা পাহাড়ের নিচে বসে আছি, কোন সময় জানি পাহাড়টা আমার উপরে পড়ে যায়, বলা যায় না। গুনাহটাকে যাই যেই বান্দা বান্দি এমন মনে করবে, ওই বান্দা বান্দির পক্ষ থেকে কোনো ধরনের গুনাহ হবে না। ভাইরা আমার, এটা হচ্ছে মুমিনের গুণ। মুমিন যখনই গুনাহ করবে তখনই মনে করবে আমার উপর পাহাড় পড়বে। মুমিন গুনাহ করবে না। আর একটা ফাসিক, একটা ফুজ্জার, একটা পাপিষ্ট যখন সে গুনাহের কাজ করে তখন সে এমন মনে করে আমার সামনে দিয়া একটা মাছি তাড়াইয়া দিলাম, একটা মাছি আমার সামনে দিয়ে যাচ্ছে আর মাছিটাকে আমি সরাইয়া দিলাম, এমন মনে করে, ঠিক না? একটা মুমিন যখন সে গুনাহের কাজ করে তখন সে মনে করতে হবে যে আমার উপর একটা পাহাড়ের নিচে আমি বসে আছি আর পাহাড়টা আমার উপর পতিত হয়ে যাবে, এই ভয়ে সে গুনাহ করবে না। আর একটা ফাসিক, ফাজের, সে তো গুনাহকে এমন মনে করে যে আমার সামনে দিয়ে মাছি যাচ্ছে, মাছি যেমন অহরহ আসা যাওয়া করে, সেই গুনাহটাকে এমন মনে করে, ঠিক না? গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহকে গুনাহ মনে করতে হবে।